জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার বিষয়ে সম্প্রতি এক ভোটাভুটি হয়, যাতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু নিরাপত্তা কাউন্সিলের 12টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রের 3 মিত্র ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড এতে ভোট প্রদানে বিরত থাকে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানকে অনৈতিক বলে বর্ণনা করেন। আবার ইসরায়েল জাতিসংঘের এই প্রস্তাবকেই লজ্জাজনক বলে অভিহিত করে। ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল এই ভোটের আয়োজন করে। কাউন্সিলের 15 সদস্যকে এই বিষয়ে খসড়া প্রস্তাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। আলজেরিয়ার উত্থাপিত এই প্রস্তাবে বলা হয়, ফিলিস্তিনি রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হোক। 5টি দেশ নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী প্রতিনিধি এবং তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা আছে। কাউন্সিলের বাকি 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র। যদি নিরাপত্তা কাউন্সিলে এই প্রস্তাব পাশ হতো, তাহলে সাধারণ পরিষদে এ নিয়ে ভোট হতো এবং ফিলিস্তিনের সদস্য হতে সেখানে 2/3 ভোট হলেই চলত। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র। নিরাপত্তা কাউন্সিলে যে কোনো খসড়া প্রস্তাব পাশ হওয়ার জন্য 5 সদস্যেরই ভোট লাগবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স কোনো একটি সদস্য ভেটো দিলেই প্রস্তাবটি আটকে যাবে। ভোটের পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড কাউন্সিলকে বলেন, যুক্তরাষ্ট্র দুটি ভিন্ন রাষ্ট্রের সমাধান মনে প্রাণে সমর্থন করে। আমাদের এই ভোট ফিলিস্তিনি রাষ্ট্রের বিপক্ষে নয়, বরং এটা যে কেবল সব পক্ষের আলোচনার মাধ্যমেই আসতে হবে সেটাই বোঝানো হয়েছে। সদস্য নয়, ফিলিস্তিনিদের এই মুহূর্তে স্বীকৃতি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে। 2011 সালে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করে, কিন্তু নিরাপত্তা কাউন্সিলের যথেষ্ট সমর্থন না থাকায় তা গ্রহণ হয়নি এবং এর আগে কখনো ভোটাভুটিও হয়নি। কিন্তু 2012 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে ভোটের মাধ্যমে নন মেম্বার অবজারভার স্টেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা তাদের অধিবেশনের বিতর্কে অংশ নেওয়ার সুযোগ করে দেয়, যদিও তারা জাতিসংঘে ভোটের অধিকার পায় না। কিন্তু এই 2012 সালের সিদ্ধান্ত, যা পশ্চিম তীর ও গাজা উপত্যকা জুড়ে উদযাপিত হয় এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বারা সমালোচিত হয়, ফিলিস্তিনকে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত হওয়ার পথ খুলে দেয়, যার মধ্যে আছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত, দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC। 2015 সালে ফিলিস্তিন এর সদস্য হয়। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়াটা ফিলিস্তিনের কূটনৈতিক সামর্থ্য আরও বাড়িয়ে দেবে। তারা তখন নিজেরাই সরাসরি কোনো প্রস্তাব আনতে পারবে, সাধারণ অধিবেশনে ভোট দিতে পারবে এবং হয়তো একসময় নিরাপত্তা কাউন্সিলেরও সদস্য হতে পারবে, বলেন ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের ফিলিস্তিন ও ফিলিস্তিন ইসরায়েল বিষয়ক প্রোগ্রামের পরিচালক খালেদ এল গিন্দি। তিনি বলেন, তবে এর কোনো কিছুই 2 রাষ্ট্রের সমাধান এনে দেবে না। সেটা আসবে কেবলমাত্র ইসরায়েলের দখলদারিত্ব শেষ হলে। তবে যদি বৃহস্পতিবারের ভোট ফিলিস্তিনের পক্ষেও যেত, তাহলেও ফিলিস্তিন কর্তৃপক্ষের জন্য খুব বেশি কিছু অর্জন হতো না বলে মনে করেন লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের ডেভেলপমেন্ট স্টাডিজ ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক গিলবার্ট আখকার। তিনি বলেন, এটা বড় আকারের একটা প্রতীকী জয়ই হতো। একটা কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি বনাম এক দুর্বল ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাস্তবতা, যার অবস্থান 1967 সালে দখল করা সামান্য ভূমিতে এবং পুরোপুরি ইসরায়েলের ইচ্ছের উপর নির্ভরশীল।